আসসালামু আলাইকুম সবাইকে। রয়্যাল এনফিল্ড অনেক আলোড়ন সৃষ্টিকারী একটি মোটরসাইকেল ব্র্যান্ড। দেশ সম্প্রতি ইফাত গ্রুপের হাত ধরে বাংলাদেশে লঞ্চ হয়ে গেল রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। প্রথম অবস্থায় ওনারা রয়্যাল এনফিল্ডের 4টা মডেলের মোটরসাইকেল বাংলাদেশে এনে লঞ্চ দেয়, যার মধ্যে অন্যতম হচ্ছে ক্লাসিক 350, বুলেট 350, মিটিওর 350 এবং হান্টার 350। রয়্যাল এনফিল্ড বাইকারদের কাছে অনেক পপুলার একটা ব্র্যান্ড। তার উপরে আবার রয়্যাল এনফিল্ডের বাইকগুলোর প্রাইজিং এরকম হওয়ার কারণে বাইকারদের কাছে এই রয়্যাল এনফিল্ডের বাইকগুলো অনেক গ্রহণযোগ্যতা পায়। সবাই প্রায় ধারণা করেছিল কমপক্ষে 8 থেকে 9 লক্ষ টাকার ভিতরেই হবে রয়্যাল এনফিল্ডের বাইকের প্রাইজিংগুলো, কিন্তু আমাদের দেশের যেই নিয়ম কারণটা বেঁধে দেওয়া হয়, সিসি লিমিটটা উঠিয়ে দেওয়ার কারণে, যে কিছু সংখ্যক পার্টস বাংলাদেশে উৎপাদন বা সংযোজন করা হবে, এই কারণে কিন্তু দেখা যায় কি যে মোটরসাইকেলের যে ট্যাক্সের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই কমে আসে, এবং কমে আসার কারণে এবং কিছু পার্টস বাংলাদেশ থেকে সংযোজন বা উৎপাদন করার কারণে দেখা যায় যে মোটরসাইকেল উৎপাদনের যে খরচটা সেটাও অনেকাংশেই কমে আসে। কারণ আপনি যখন একটা জিনিস ইনপুট করেন সম্পূর্ণ, তখন কিন্তু এটার একটা ইনপুট ট্যাক্স আছে, কিন্তু যদি আপনি জিনিসটা উৎপাদন করেন সেক্ষেত্রে কিন্তু কিছু ট্যাক্স অনেকাংশেই কমে আসে, এবং যার ফলাফল রয়্যাল এনফিল্ডের বাইকের প্রাইজিংগুলো দেখেন, আপনি চিন্তা করেন যে এক একটা বাইক 3,30,000 টাকা থেকে শুরু এবং 4.5 লক্ষ টাকা পর্যন্তই বাইকের প্রাইজিংগুলো হয়েছে, যা যথেষ্ট গ্রহণযোগ্য একটা প্রাইস বলেই আমার কাছে মনে হয়েছে। রয়্যাল এনফিল্ড বাইকটা বাংলাদেশে লঞ্চ হওয়ার পর কিছু কিছু মানুষ এই বাইকটা নিয়ে অনেক ধরনের কথা বলছে, যার মধ্যে অন্যতম কিছু উক্তি বা থিওরি ওনারা যা দিচ্ছে, যে একটা হচ্ছে যে বাইকের মেনটেনেন্স কস্ট, আরেকটা হচ্ছে বাইকের প্রাইজিং, এবং আরেকটা হচ্ছে যে বাইকের মাইলেজ। কিছু কিছু মানুষ দেখবেন কি রয়্যাল এনফিল্ডের বাইকগুলো অন্যান্য বাইকের যে মডেলগুলো আছে বাংলাদেশে তথাকথিত, সেগুলোর প্রাইজিংয়ের সাথে মানে তুলনা করছে, যে আমাদের পার্শ্ববর্তী দেশ, ওই দেশে নাকি রয়্যাল এনফিল্ডের এই মডেলটা এই দামে পাওয়া যাচ্ছে এবং ওই মডেলটা নাকি এই দামে পাওয়া যাচ্ছে। এখন ভাই আমার কথা হচ্ছে, একটা জিনিস চিন্তা করেন যে আপনি যদি কম্পেয়ার করারই হয় তাহলে সব মডেলগুলোই করেন, শুধুমাত্র একটা মডেল করবেন কেন? আপনি একটা জিনিস চিন্তা করেন যে ইয়ামাহা MT-50 ভার্সন 2 বা ভার্সন 1 বা ইয়ামাহা R15 ভার্সন 3 বা ভার্সন 4 আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কত দামে পাওয়া যায় এবং বাংলাদেশে এটার প্রাইজিংটা কত। এখন বিষয়টা কিন্তু এরকম না যে আমাদের যেই এসিআই মোটরস আছে, যে ইয়ামাহা বাইকের যে অফিসিয়াল ডিস্ট্রিবিউটার বা ইম্পোর্টার যাই বলেন না কেন, তো ওনারা কিন্তু দেখা যায় কি পুরো বাইকটা সিবিউ কন্ডিশনে এনে কিন্তু বিক্রি করে না। ওনারা দেখা যায় যে সিকেডি আনে। দুলালদের যেই চুলকানিটা হচ্ছে, এখন একটা জিনিস চিন্তা করেন, রয়্যাল এনফিল্ডের বাইকগুলো যদি 8 থেকে 9 লক্ষ টাকা প্রাইজিং হতো তাহলে কিন্তু দুলালদের কোনো মানে চুলকানি হতো না। এখানে চুলকানি হওয়ার কারণটা কি জানেন? রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটা মোটরসাইকেল 350 সিসির। এখন যদি আপনি আমাদের দেশের প্রেক্ষাপট চিন্তা করেন, যে এসিআই মোটরসের যে বাইকগুলো রয়েছে বা হুন্ডা কোম্পানির বাইকগুলো রয়েছে বা সুজুকি কোম্পানির যে বাইকগুলো রয়েছে, এই ব্র্যান্ডের বাইকগুলি কিন্তু মানুষ ঘুরে ফিরে বেশি মানে সেল হয় বা কিনে থাকে, বা বাইকারদের কাছে গ্রহণযোগ্যতা বেশি। তো ওনাদের 150 সিসির সো কল প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো প্রাইজিংয়ের দিকে যদি আপনি একটু তাকান, তাহলে দেখবেন যে মাথা ঘুরে যাওয়ার মতো ব্যাপার স্যাপার হবে। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি রয়্যাল এনফিল্ডের দিকে তাকান, 350 সিসির একটা মোটরসাইকেল 4,50,000 টাকার ভিতরে ওনারা প্রাইজিংটা করেছে। বড় একটা প্রশ্ন আপনাদের মনে ঘুরপাক খেতে পারে যে রয়্যাল এনফিল্ড তো এক ক্যাটাগরির বাইক বা এক পারপাসের বাইক, এবং এই বাইকগুলো তো অন্য পারপাসের বাইক বা গতিসম্পন্ন বাইক। কিন্তু বিষয়টা কি জানেন, রয়্যাল এনফিল্ডের বাইকগুলো যেই প্রাইস পয়েন্টের মধ্যে বাংলাদেশে লঞ্চ দেওয়া হয়েছে, এখন কিন্তু চাইলেই যে কোনো ব্র্যান্ড একটা 250 সিসির বাইক এনে বাংলাদেশে কিন্তু 8 লক্ষ প্রাইজিং দিয়ে এটা লঞ্চ দিতে পারবে না। যদি এটা দেয় তাহলে কিন্তু বাইকারদের কাছে গ্রহণযোগ্যতা তো পাবেই না, এবং তীব্র সমালোচনার মুখে পড়বে। হাতি আর একটা ছাগলের মেনটেন্যান্স কখনোই একরকমের হবে না। যারা হাতি কিনবে, হাতি কতটুকু খায় এবং হাতি পালতে কত টাকা লাগে ওনারা ভালোভাবে জানেন বলেই কিন্তু ওনারা হাতি কিনেন। তো যারা রয়্যাল এনফিল্ড কিনবে তাদেরকে এই ধরনের গান শোনায়া কোনো লাভ নাই, তারা রয়্যাল এনফিল্ড ঠিকই কিনবে, এবং যারা নাকি কম সিসির বাইকগুলো কেনার তারা কম সিসির বাইকগুলোই কিনবে।